কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। বলে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়ায় দেয়। বলে সুস্থতা থাকা এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নাই, রে আল্লাহ আপনি আদম পয়গম্বরের উম্মত বানান, দরখাস্ত করছিনি? বলেন আমরা কখনো দরখাস্ত করি নাই, রে আল্লাহ আপনি আদম পয়গম্বরের আপনি উম্মত বানান, আপনি নূহ পয়গম্বরের উম্মত বানান, আপনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানান, আপনি ইয়াকুব পয়গম্বরের উম্মত বানান, আপনি মুসা পয়গম্বরের উম্মত বানান, আপনি ঈসা পয়গম্বরের উম্মত বানান। কখনো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান, দরখাস্ত করি নাই। আল্লাহ আমাকে ইহসান করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা চাইলে একটা বিধর্মীর ঘরে আমাকে আসার তৌফিক দিতে পারতেন, তাও আল্লাহ বেঈমান কাফেরের ঘরে মুশরিকের ঘরে মদ চাকমা শিখ বড়ুয়া যত বলেন যতগুলো 36টা জাতি আছে ওই জাতি থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাই, এরে পর্দার অন্তরালের মাগো মাইকের আওয়াজটা কি তোমার কানে পৌঁছায় না? এরে নাজিরপুরের মুসলমান যুবক, আমিও তো একটা যুবক সন্তান। যুবক তুমি মোবাইলে হেডফোন কানে লাগাইয়া তুমি রং বিরঙ্গের গান শুনতেছ রে যুবক, তুমি আজান শুনলে তুমি পালাইয়া যাও। এই এলাকার ভিতরে এমন মা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? চিল্লায় বলে। তাহলে এই মা যদি হয়ে থাকে রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাই, ওনার খাদেমকে বললেন হে খাদেম শোনো। খাদেমাকে বললেন আমি যেই কাপড় পরিধান করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, যখন আমি মৃত্যুবরণ করব আমাকে গোসল করাইয়া তুমি আমাকে এই তাহাজ্জুদের যেই কাপড় পরিধান করে তাহাজ্জুদ নামাজ পড়েছি তুমি এই কাপড় দিয়া আমাকে কাপনের কাপড় দিয়া আমাকে দাফন দিবা। বাজকর হস চিবিনি দার খরুশাস্ত অলি দানা দরি মালকে গুশাস্ত না বুলবুল বরগুলাশ তসবিহ খানেস্ত কে হর খারে বতশবিহশ জবানেস্ত মোমেনারা বেজকরে বেসিয়ারে গোশ ইয়াদে উকুন ইয়াদে উকুন ইয়াদে উলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ফরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার কলিজার টুকরা যুবক সেনের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম ও মহাবাণী হাদিস শরীফের আলোকে
ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনামাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তান একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসার মতন এবং বসার মতন যে তৌফিক করে দিলেন, এই ময়দানটুকু হলো জান্নাতের বাগান। বলেন এই ময়দানটা কি বাগান? যারা এই ময়দানের বাহিরে আছে এরা জান্নাতের বাগানে বসছে না জান্নাতের বাহিরে আছে? এই মজমা আগামীকালকের আর হবে না, হবেনি? হবে না। এই জন্য আমি মুসাফির মানুষ, আপনাদের মাঝে সফর করে আসছি। 2-4টা কথা মুক্তাসার আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাকে বা আপনাকে উভয়কে এই কথার অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এটা এই মাহফিলের আয়োজনটা হলো একটা মাদ্রাসার উদ্যোগে। বলেন তো দুনিয়ার যত জায়গাগুলো আছে, দুনিয়ার যত মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা। কোন মাদ্রাসা বলেন? ঘর হলো আল্লাহর, মাদ্রাসা হলো রসুলের। বলেন ঘর আল্লাহর, মাদ্রাসা রসুলের। কি পড়ানো হয়? আল্লাহর কোরআন পড়ানো হয়। আচ্ছা বলেন তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জমিনে এর থেকে ভালো মানুষ আর আসেনি। হানা বলেন। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? ইনশাআল্লাহ। তাহলে এই যে জান্নাতের বাগানে বসলাম, এই কোরআনের ময়দানে বসলাম, বসতে পেরে আমরা দামি হলাম, আমাদের জীবনটা সার্থক কিনা বলেন? আমাদের জীবনটা সার্থক। এজন্য এই কোরআনের বাগানে, এই কোরআনের যার সাথে, এই কোরআনের পরস্পর যার সাথে লাগছে সে দামি হয়ে গেছে। বলেন এই কোরআনের পরস্পর যার সাথে লাগছে সে দামি হয়ে গেছে। একটা হরফ পড়লেই 10টা নেকি। কয়টা নেকি বলেন? কয়টা নেকি? পড়লো সব, শুনলো কি সব। এরপর আমাদের সামনে আসছে রমাজান, নাকি? সারা বছর বান্দা গুনাহ করে, 1 বছর 1 মাস রোজা রাখে, অতীতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই রমাজান মাসে কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, কি করে বলেন? রমাজানের বাহিরে একটা ফরজের সমতুল্য সব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, আমল করে, রমজানের বাহিরে 70টা ফরজের সমতুল্য সব। তাহলে একটা রোজা রাখলে কত সব হতে পারে? তাহলে এই রমজান মাস আসলেই বান্দার ভিতরে হতাশা শুরু হয়ে যায়। কারো জন্য রহমত, কারো জন্য গজব, ঠিক কিনা? কারো জন্য রহমত, কারো জন্য গজব। এজন্য আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করব, যেন আজকের থেকে আমি প্রতিজ্ঞা করব যে রমজান মাসের, পুরা রমজান মাসে 30টা রোজা এবং তারাফি নামাজ ইনশাআল্লাহ পড়ব। হাত জাগায় দেখাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ, কোরআন পড়বো এবং পড়াবো ইনশাআল্লাহ। তাহলে যার যেই ছেলে সন্তান নাতি পুতি যা আছে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, एक खाके फितरत में न नारी है न नूरी, एक खाके फितरत में न नारी है न नूरी, इखलास की अमल ये जन्नत की हमराह, इखलास की अमल ये जन्नत की हमराह, बरहिज के मकासद जब तक वासे हासिल मांद, बरहिज के मकासद जो तक हासिल मांद। আমরা ঈমানে মুফাসসাল পড়ে থাকি, বান্দার ভিতরে কিভাবে ঈমান আনা যায়, বান্দা কোন জিনিসের উপরে ঈমান আনবে। ঈমানে মুফাসসাল আমরা সকলেই পড়ে থাকি, মূল হাকিকত কেউ জানি না, জানার চেষ্টাও কখনো করি না। বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল পড়েছি। এই ঈমানের ভিতরে 7টা তবকা আছে। কয়টা বলেন? 7টা তবকা আছে। ঈমানের ভিতরে 7টা তবকা আছে। প্রথম নাম্বার হলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। কার উপরে? প্রথম নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান এনেছি। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর ফেরেশতা সমূহের উপরে ঈমান এনেছি। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার ওই রাসূলগণের উপরে ঈমান এনেছি। 5 নাম্বার হলো কিয়ামত দিনের উপর ঈমান এনেছি। 6 নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছি। 7 নাম্বার বান্দা পুনরায় আবার জীবিত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জীবিত করবে, এই 7টা জিনিসের উপর ঈমান এনেছি। বলেন তো কিয়ামত, বান্দা যখন মৃত্যুর শয্যায় যায় তখন থেকেই বান্দার কিয়ামত শুরু। মৃত্যু থেকেই বান্দার কিয়ামত শুরু। আর আল্লাহ তাআলা বলেন এই বান্দা মৃত্যু বরণ যখন করবে তখন থেকেই বান্দার কিয়ামত শুরু হয়ে যায়। কারণ কিয়ামত শুরুর বিষয়টা হলো যার শেষ ভালো তার সব ভালো, আর যার শেষ ভালো না তার সব ভালো না। বলেন তো আমাদের এই সমাজের ভিতরে কেমন ভাগ্যবান ব্যক্তি আছো কার ঈমান নসিব হয়েছে, কার মৃত্যুর সময় কালিমা নসিব হবে জানা আসেনি। তাহলে আগে ঈমানের মেহরাত করতে হবে রে যুবক। তুমি যেই রঙের রঙ্গিত হয়ে গেছো এই রং মদিনার নবীর রং না, ঠিক কিনা চিল্লায় বলেন? এটা তো দুনিয়ার ইহুদি খ্রিস্টানের কালচার তুমি গ্রহণ করেছ।
মদিনার নবীর আদর্শ কত পাক, দুনিয়ার আদর্শ হলো না পাক। মদিনার নবীর আদর্শ পাক আর দুনিয়ার আদর্শ হলো না পাক। দুনিয়ার মানুষ মানুষকে গুনার দিকে দাফিত করে, আর রাসূলের আদর্শের দ্বারা মানুষকে জান্নাতের দিকে ধাপিত করে। কোন মানুষ যদি চিন্তা করে তার ঈমান যদি না থাকে, কিয়ামতের মাঠে তার জান্নাত নসিব হবে না। আগে ঈমান ঠিক করতে হবে। এখন এই ঈমানের কতটুকুর কত দাম, সর্বোচ্চ পরিমাণ ঈমানের কতটুকু দাম, সর্বনিম্ন পরিমাণ ঈমানের কতটুকু দাম। একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করলে বুঝতে সহজ হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে। আল্লাহর নবী বলেন, এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহু রাব্বুল আলামিন এতটুকু ঈমানের বদৌলতে যদি জাহান্নামীও হয়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে নবী বলেন, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে। আল্লাহর নবী বলেন, এই লোকটাই মানুষটা যদি জাহান্নামীও হয়, একটা সময় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। তারপর আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে অনু পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে। অনু কাকে বলা হয় সহজে বুঝেন। আমাদের ওলামা একরাম অনেক সময় জাররার উদাহরণ দিতে গিয়ে বলেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা ভাগকে জাররাহ বা অনু বলা হয়, অর্থাৎ সেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কেউ যদি ওটা হাতে নেয়, হাতে ধরা যায় না, দেখা যায় না। আল্লাহর নবী বলেন, এতটুকু ঈমান যদি কারো থাকে, একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি দিয়ে দিবে বলেন? আসমানের মালিক কি? চিল্লায় বলেন, আসমানের মালিক কি? জমিনের মালিক কি? জান্নাতের মালিক কি? জাহান্নামের মালিক কি? 7 তবক জমিন, 7 তবক আসমান। এই 7 তবক আসমান বানাইয়া আল্লাহ বলেন নাই আসমান আমার, 7 তবক জমিন বানায়া বলেন নাই আল্লাহ জমিন আমার, জান্নাত বানায়া বলেন নাই জান্নাত আমার, জাহান্নাম বানায়া বলেন নাই জাহান্নাম আমার। আল্লাহ চন্দ্র বানায়া বলেন নাই চন্দ্র আমার, সূর্য বানায়া বলেন নাই সূর্য আমার। কিন্তু আল্লাহ বান্দা কি বানায়া বললেন বান্দা আমার। আর যা কিছু সৃষ্টি করেছি সব বান্দার খিদমতের জন্য। কাদের কুদরতদারি বল কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন তো আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন, আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। ইমানদারের ঠিকানা হলো, শেষ ঠিকানা হলো জান্নাত। বলেন চিল্লায়, ইমানদারের ঠিকানা
শেষ হলো কি জান্নাত, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। ইমানদারের ঠিকানা হলো জান্নাত, বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কি দিবেন বলেন? তাহলে ইমানদারের ঠিকানা হলো জান্নাত, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে ঈমান আলার দাম বেশি। বলে বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, আর বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি নেক করে, কোনো কাজে আসবে না, কাজে আসবে না। আর বান্দার যদি যারা পরিমাণ ঈমান থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট। কি আমল বলেন? অল্প আমল মানে ভেজাল মুক্ত আমল, যেই আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। শিরক মুক্ত আমল হতে হবে। কি আমল হতে হবে? বলে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দাবন মাদ্রাসার 58 বছরের মুহতামিম, উনি ওনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া নিয়ে আসলেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দাকে দেয়। বলেন কি পরিমাণ যে আল্লাহ দেয়, এই পরিমাণটা বুঝানোর জন্যই কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দাবন মাদ্রাসার 58 বছরের মুহতামিম ওনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া নিয়ে আসলেন। বলেন মিশরের ভিতরে খাদ্য মন্ত্রীর পোস্ট পাইলেন পয়গম্বর ইউসুফ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্য মন্ত্রীর পোস্ট পাইলেন, প্রথম 7 বছর পর্যাপ্ত পরিমাণ ফসল হয়, দ্বিতীয় 7 বছরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। বলে এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি প্রহরীর পাহারাদারকে ডেকে বললে, হে প্রহরীর পাহারাদার শুনে নাও, রেশমের কাঠ বানাও, রেশমের কাঠ। বলে একটা কাঠ, কাঠের গায়ে লেখা থাকবে 1 সপ্তাহের নাম লেখা থাকবে, ওই কাঠ দেখাবে বান্দা খানা নিবে। 1 মাসের কাঠের গায়ে নাম লেখা থাকবে, বান্দা 1 মাসের খানা নিবে। আর 3 মাসের বা 1 বছরের কাঠের গায়ে নাম লেখা থাকবে। প্রহরীর পাহারাদার ঘোষণা দিলেন, হে যুবক লাইনে দাঁড়াইয়া যাও। বলে যখন যুবক লাইনে দাঁড়ায় গেলেন, প্রথম দিন লাইনে দাঁড়াইলেন, কাঠ দেখাইলেন, খানা নিলেন। দ্বিতীয় দিন আবার ওই যুবক লাইনে দাঁড়াইলেন। প্রহরীর পাহারাদের ডেকে বলে, হে যুবক গেল কালকের কাঠ দেখাইয়া খানা নিলা, আজকের আবার কেন লাইনে দাঁড়াইলা? ওই যুবক বলে, আমি একটা স্পেশাল পাওয়ার নিয়ে দাঁড়াইছি। বলে কি এমন স্পেশাল পাওয়ার নিয়ে দাঁড়াইছ রে যুবক? বলে যার তার কাছে এই স্পেশাল পাওয়ারের কথা বলা যাবে না। বলে কার কাছে বলবা? বলে খাদ্য মন্ত্রী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে, খাদ্য মন্ত্রীর পয়গম্বর ইউসুফের কাছে এই পাওয়ারের কথা বলা হবে। প্রহরীর পাহারাদার দৌড়ায়া যায়া বলে, হে পয়গম্বর, প্রথম দিন লাইনে দাঁড়াইয়া যুবক খানা দেয়, দ্বিতীয় দিন আবার যুবক লাইনে দাঁড়াইয়া যায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যুবককে ডাকলেন, হে যুবক, প্রথম দিন কাঠ দেখাইলা, খানা নিলা, দ্বিতীয় দিন কেন লাইনে দাঁড়াইলা? ওই যুবক বলে, হে পয়গম্বর,
প্রথম দিন লাইনে দাঁড়াইছি, আপনি হলেন মিশরের খাদ্যমন্ত্রী, আমি হলাম জনগণ, এই পাওয়ার নিয়ে দাঁড়াইছে রে পয়গম্বর। দ্বিতীয় দিন আবার কেন লাইনে দাঁড়াইছো রে পয়গম্বর? বলে হে যুবক, বলে যুবক, বলে পয়গম্বর আজকে দাঁড়াইছি আর একটা স্পেশাল পাওয়ার নিয়া। বলে কি এমন স্পেশাল পাওয়ার রে যুবক? বলে পয়গম্বর আপনি হলেন মিশরের পয়গম্বর, আমি হলাম আপনার উম্মত, এই পাওয়ার নিয়ে দাঁড়াইছি রে। তৃতীয় দিন আবার যুবক এই পয়গম্বর তার এই জবাবে খুশি হয়ে প্রহরীর পাহারাদারকে ডেকে বলে খানা দিয়ে দাও। তৃতীয় দিন আবার যুবক লাইনে দাঁড়াইলেন, আর দাঁড়ানোর পর প্রহরীর পাহারাদার ডেকে বল হে যুবক, প্রথম দিন কাদ্দা খাইলা খানা নিলা, দ্বিতীয় দিন আবার লাইনে দাঁড়াইয়া কাদ্দা খায়া খানা দিলা, তৃতীয় দিন আবার কেন দাঁড়াইলা? বলে একটা স্পেশাল পাওয়ার নিয়ে দাঁড়াইছি। পয়গম্বরের নিকটে ওই যুবককে নিয়ে গেল, বলে হে যুবক, প্রথম দিন লাইনে দাঁড়াইলা কাদ্দা খাইলা খানা নিলা, দ্বিতীয় দিন লাইনে দাঁড়াইলা কাদ্দা খাইলা খানা নিলা, তৃতীয় দিন কেন দাঁড়াইছো? বলে পয়গম্বর আপনি আমার চোখের দিকে তাকান, দেখেন আপনি আমাকে চিনতে পারেন কিনা। বলে না যুবক, তোমাকে চিনি না। বলে পয়গম্বর যেই সময় মিশরের ভিতরে আপনার তহরাতের সাক্ষী দেওয়ার মতন কেউ ছিল না, ওই জুলাইখা আপনার নামে মিথ্যা তুহমাত দিয়েছে রে পয়গম্বর। ওই দিনের দোলনার শিশু, আমি কথা বলতে পারি না, আমি ওয়া শব্দ ছাড়া আমার কোনো ভাষাও নাই, আমি ওই দিনের দোলনার শিশু আজকের আপনার কাছে যুবক হয়ে দাঁড়াইলাম। পয়গম্বর আমি আল্লাহর কাছে চাইছি, হে আমার দয়ার মালিক, আয় আল্লাহ আপনার পয়গম্বরের ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনার পয়গম্বরের তহরাতের সাক্ষী স্বরূপ আমাকে আল্লাহ বানায়া দেন। আমি তো কথা বলতে পারি না, আমি আল্লাহর কাছে কুওয়াতে না দেখা চাইছি, হে আল্লাহ আপনি আমাকে কথা বলার শক্তি দেন। বলে এই কথা বলার পরে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিলেন। বলে এই কথা বলার শক্তির কারণে পয়গম্বর আপনার তহরাতের সাক্ষী দিয়েছি পয়গম্বর। ওই দিনের দোলনার শিশু পয়গম্বর আজ আপনার সামনে দাঁড়াইছি। পয়গম্বর বলে হে যুবক, আসো আমার বুকের সাথে আসো, তুমি পয়গম্বরের ইজ্জত তুমি নষ্ট হয়ে যায়, তুমি তহরাতের সাক্ষী স্বরূপ আল্লাহ তোমাকে বানাইছে। প্রহরীর পাহারাদারকে ডেকে বলে শোনো, আজ থেকে এই যুবকের কোনো গেট পাসের দরকার নাই, কোনো পারমিশনের দরকার নাই। বলে বান্দা যখন আমার রাজদরবারে ঢুকবে সঙ্গে সঙ্গে তাকে খানা দিয়ে দিবা। বলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 58 বছরের মুহতামিম, উনি বললেন যদি একজন পয়গম্বরের যদি তহরাতের সাক্ষী দেওয়ার কারণে যদি তার রাজভান্ডার খুলে দেয়, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রব, সেই রবের যদি বান্দা একবার সুবহানাল্লাহ যদি বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ বলার বিনিময় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকির দ্বারা ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের ভিতর একটা গাছ মানে রোপণ করে আটি। বলে ওই দানা রোপণ করে দুনিয়ার জমিনে
গাছ মাটিতে রোপণ করার কারণে মূল শিকড় বলে মাটিতে থাকে, শাখা প্রশাখা উপরে থাকে। বলে জান্নাতের ভিতরে মূল শিকড় থাকবে জান্নাতে, শাখা প্রশাখা থাকবে জমিনের ভিতরে। আল্লাহ রাসূল বলেন একটা দ্রুত তেজস্ব ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে চায়, একটানা 500 বছর দৌড়ায়াও গিয়াও ওই ছায়া অতিক্রম করা সম্ভব না। বান্দা আলহামদুলিল্লাহ বলার দ্বারা বান্দার এর থেকে আর প্রশংসা আসেনি। বলে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। বলে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়ায় দেয়। বলে সুস্থতা থাকা এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নাই, রে আল্লাহ আপনি আদম পয়গম্বরের উম্মত বানান, দরখাস্ত করছিনি? বলেন আমরা কখনো দরখাস্ত করি নাই, রে আল্লাহ আপনি আদম পয়গম্বরের আপনি উম্মত বানান, আপনি নূহ পয়গম্বরের উম্মত বানান, আপনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানান, আপনি ইয়াকুব পয়গম্বরের উম্মত বানান, আপনি মুসা পয়গম্বরের উম্মত বানান, আপনি ঈসা পয়গম্বরের উম্মত বানান। কখনো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান, দরখাস্ত করি নাই। আল্লাহ আমাকে ইহসান করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা চাইলে একটা বিধর্মীর ঘরে আমাকে আসার তৌফিক দিতে পারতেন, তাও আল্লাহ বেঈমান কাফেরের ঘরে মুশরিকের ঘরে মদ চাকমা শিখ বড়ুয়া যত বলেন যতগুলো 36টা জাতি আছে ওই জাতি থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাই এরে পর্দার অন্তরালের মাগো, মাইকের আওয়াজটা কি তোমার কানে পৌঁছায় না? এরে নাজিরপুরের মুসলমান যুবক, আমিও তো একটা যুবক সন্তান। যুবক তুমি মোবাইলে হেডফোন কানে লাগাইয়া তুমি রং বিরঙ্গের গান শুনতেছ রে যুবক, তুমি আজান শুনলে তুমি পালাইয়া যাও। এই এলাকার ভিতরে এমন মা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? চিল্লায় বলে। তাহলে এই মা যদি হয়ে থাকে রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাই, ওনার খাদেমকে বললেন হে খাদেম শোনো। খাদেমাকে বললেন আমি যেই কাপড় পরিধান করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, যখন আমি মৃত্যুবরণ করব আমাকে গোসল করাইয়া তুমি আমাকে এই তাহাজ্জুদের যেই কাপড় পরিধান করে তাহাজ্জুদ নামাজ পড়েছি তুমি এই কাপড় দিয়া আমাকে কাপনের কাপড় দিয়া আমাকে দাফন দিবা। নসিহাত করার কারণে ওই খাদেমা তাকে ওই কাপড় পরিধান করে তাকে কবরের ভিতরে রেখে আসলেন। ওই আল্লাহর বান্দি স্বপ্নে দেখে রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাই জান্নাতের ভিতরে চলতেছে ফিরতেছে, জান্নাতের ভিতরে আনন্দ আর আনন্দ। ওই পুরান কাপড় নাই, জান্নাতের রেশমি পোশাক পরিধান করা। আর ওই খাদেমা বলে হে রাবিয়া তোমার
সেই পুরানো তাহাজ্জুদের কাপড় কই? বলে সেই কাপড় আমার আল্লাহ আমলের সাথে পেঁচাইয়া রেখে আমলের বিনিময় আল্লাহ আমাকে জান্নাতের পোশাক পরাইছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি খাইছে বেপর্দা নারীরা। কারা খাইছে বলেন? কারা খাইছে বলেন? এটা তো আমার এবং আপনার মা, আমার বোন, আমার স্ত্রী, নাকি না বাহিরের কেউ আছে? মুসলমান সারা হিন্দু। তাদের পর্দার বিষয়ে আমার কোনো আফসোস নেই। মা গর্রকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, বল না বান্দা, আমার নতুন দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করেছে? বলেন, আল্লাহ থেকে দয়ালু মনিব থেকে কে আপনাকে আমাকে আলাদা করেছে? বলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তুমি ভিন্নভাবে আরেকজনের কাছে চাও কেন? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা নিযুক্ত হলেন, খেদমতের লিস্ট টানায়া দিলেন। খেদমতের লিস্টের সাথে এক একজনের সাহাবার নাম ছিল। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধ মহিলার খেদমতের সাথে কোনো নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে করলেন কি, তাহলে এই খেদমতটা আমি করি, এই খেদমতটা আমি করি, যেহেতু এই লিস্টের সাথে কোনো নাম নাই। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। যা বলে সালাম দিলেন আর বললেন, আম্মা জান, ঘরের ভিতরে কি এমন কাজ আছে আমাকে দেন, আমি আপনার কাজগুলো সেরে চলে যাব। ঘরের থেকে জবাব আসে, বাবা আমার কাজগুলো এক আল্লাহর বান্দা এসে কাজগুলো সেরে দিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন। এরপরে ফজরের নামাজের আগে সবে কাজেক এবং সবে সাদেক হয়। বলে সবে সাদেকের আগেই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। সালাম দিলেন, আম্মা জান আপনার ঘরের কাজগুলো দেন, আমি কাজগুলো সেরে চলে যাব। ঘরের থেকে জবাব আসে, বাবা এক আল্লাহর বান্দা এসে কাজগুলো সেরে চলে যায়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ফজরের নামাজের পর আসলাম, লিস্টিতে তো নাম নাই, কিন্তু কাজগুলো কে করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফজরের নামাজের পর যখন পাই না, ফজরের নামাজের আগে আসলাম পাই না, আগে এই বুজুর্গকে চেনা দরকার। সুবহানাল্লাহ বলেন, আগে বুজুর্গকে চেনা দরকার, খেদমত করে। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন গভীর হয়, ওই বৃদ্ধা মহিলার বাড়ির কিনারায় ঝুপড়ির ভিতরে চুপ করে বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে সাদা ধবধবে পরিহিত পোশাক পরে আসতেছে, পায়ে জুতা নাই। আমি বলি তো, রাত্র যদি গভীর হয় আর কেউ যদি সাদা আমার মতন এরকম পোশাক পরে আসে, বলেন তো ভয় পাবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায় না, আগে বলে, কে আপনি? পরিচয় দেন, আগে আপনার পরিচয় দেন। হঠাৎ করে কাছে তাকায় দেখে আবু বকর।
বলে আপনি কেন এই রাত্রির ভিতরে আসলেন? বলে ভাই ওমর, আমার তো নেকের দরকার, আমার তো নেকের দরকার। বলে এই ক্ষুদ্র কাজটাও কি আপনার করা দরকার? বলেন তো, ব্যক্তি হিসাবে ব্যক্তির ওয়েট বেড়ে যায়। যদি সাধারণ একজন ব্যক্তি আইসে বলে হুজুর একটু কথা শুনেন, অতটা মূল্যায়ন নাই। যদি চেহারমান মহাদায় বলে হুজুর একটু কথা শুনেন, তাহলে এই কথাটা গুরুত্ব আছে। আর প্রধানমন্ত্রী যদি বলে হুজুর একটু কথা শুনেন, রাত্রে তো আমার অবস্থা বলে রাত্রে তো আমার ঘুমই হবে না, প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলবে, শোনার জন্য বলছে, তাহলে অবশ্যই কি জানি এমন দিবে, আছে না বলেন? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধানমন্ত্রী, প্রথম খলিফা হওয়ার পর ওই বিদ্যা মহিলার খেদমত করে। আর আবু বকরকে জিজ্ঞাসা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনার পায়ে জুতা নাই কেন? বলে ভাই ওমর, জুতা পাই দেই নাই, রাত্রে মা শিশু মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার জুতার আওয়াজে যদি তাদের ঘুম ভেঙ্গে যায়, আমার আল্লাহর আদালতে যদি আমার দাঁড়ায় যাওয়া লাগে। আসেনি? আর এই হলো আমাদের ইসলামের ইতিহাস। আর আমাদের ইতিহাস কি বলে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে ঘোষণা করে দিলেন, চান্দা কালেকশন করলেন। চান্দা মানে আমাদের গ্রামের ভাষায় বলি কি, যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, সাহাবারা যে যেটুকু তৌফিক আছে আমার দরবারে নিয়ে আস। এখন প্রতিযোগিতা লাগাই দিলেন। কি লাগাই দিলেন? প্রতিযোগিতা লাগাই দিলেন। আবু বকর বাসায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, এক সাহাবী অর্ধেক, 3 ভাগ, 5 ভাগ। বলে আজকের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আবু বকরের চেয়ে বেশি দান করব। প্রতিযোগিতা। বলে এই প্রতিযোগিতার কারণে সবাই আল্লাহ রাসূলের দরবারে মালসামানা নিয়ে আসে। আল্লাহ রাসূল খুশি হয় না। যে যতটুকু আল্লাহ রাসূল আমার সমস্ত সম্পত্তির অর্ধেক আপনার আপনার দরবারে খেদমতের জন্য নিয়ে আসছে, আল্লাহ রাসূল খুশি হয় না। আল্লাহ রাসূল তাকায় আছে, আমার আবু বকর কি নিয়ে আসে। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর ছোট একটা পোটলা নিয়ে আসছে, 1 মশক দুধ। আল্লাহ রাসূল বলে, হে আবু বকর, তুমি কি এমন নিয়ে আসছো? বলে পয়গম্বর, আমার ঘরের ভিতরে তেমন কিছু নাই, আমার ঘরের ভিতরে একটু দুধ যা ছিল আমি নিয়ে আসছি। বলে আপনার বাড়িতে কি রেখে আসছেন? বলে আপনার আসতে কেন দেরি? বলে পয়গম্বর, আমি আসতে কেন দেরি? আমার খেজুর পাতার চাল, খেজুর পাতার বেড়া আমি থাবড়ায়া বেড়াগুলো ফাঁকা ফাঁকা করে দেখি একটা সুই পাওয়া যায় কি না, যেই সুইটা আমার মুজাহিদ বা দিনের কাজে আসবে। কি বলেন? সুই এইটা তালাশ করতেছি, এই জন্য পয়গম্বর আমার দেরি হয়ে গেছে। বলে আল্লাহ রাসূল কেঁদেই পড়লেন আর বললেন, আবু বকর এটাও কি সম্ভব? ঘরে কিছুই রেখে আসে নাই, শুধু রেখে আসছে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছে। বলে আবু বকর, বলে কেমন আবু বকর? আল্লাহ রাসূল মিরাজ থেকে ঘুরে আসার পরে ফজরের নামাজের পরে সাহাবারা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি আমার কাছে আসো। মায়ার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল ভয়ে কেঁদেই ফেললেন। আল্লাহ রাসূল বলে, হে বেলাল তুমি কেন কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার সামনে আবু বকর
উসমান, আলী, ওমর, বড় বড় সাহাবারা আমার সামনে দাঁড়ালো, আপনি তাদেরকে ডাক দিলেন না, আমাকে ডাক দিলেন, না জানি আমার থেকে কি এমন বেয়াদবি আচরণ পেয়েছে। আল্লাহ রসুল বলে, না বেলাল, আমার বন্ধু জিব্রাইলকে নিয়ে যখন আমি জান্নাতের ভিতরে বিচরণ করি, দেখি তোমার জুতার আওয়াজ শুনতে পাই। আরে বেলাল, আমি তো জান্নাতে যে তোমার আওয়াজ শুনতে। বেলাল, তুমি কি এমন আমল কর? বেলাল বলে, পয়গম্বর, আমার কোনো আমল নাই, তবে হ্যাঁ, আমি যখন নামাজের জন্য উযু বানাই, উযু বানানোর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ি। কি পড়ি বলেন? কি পড়ি বলেন? বলে আল্লাহর নবী বলে, হে বেলাল, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়, আমি যখন জিব্রাইলকে নিয়ে জান্নাতের ভিতরে হাঁটি, তখন তোমার আওয়াজ শুনতে পাই। আল্লাহ, এই যে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা দিলেন, হঠাৎ করে তাকায় দেখে আর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা জমিনের দিকে ঝুঁকাইয়া কান্না করতেছে। আল্লাহর নবী শাহাদত আঙ্গুলের দ্বারা ওমরের মাথাটা উঠাইলেন আর বললেন, ভাই ওমর, কেন আপনি কাঁদেন? বলে, পয়গম্বর, আপনি ভাই বেলালের জান্নাতের সুসংবাদ দিলেন, আমি ওমরের জান্নাতি না জাহান্নামী? পয়গম্বর, আপনি তো কোনো সুসংবাদ দিলেন না। আল্লাহর নবী বলে, হে ওমর, আমি যখন জান্নাতের ভিতরে বিচরণ করি, আমি তাকায় দেখি আমার আল্লাহ এত সুন্দর করে একটা জান্নাত বানাইছেন, একটা ইট রূপার আর একটা স্বর্ণের ইট, বলে মিশকো আম্বর দিয়া এরকম সুন্দর করে করে আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা বাড়ি বানাইছে। আমি পাহারাদার সাহাবা, পাহারাদার ফেরেশতাদেরকে বলি, জিজ্ঞাসা করি, এই পাহারাদার ফেরেশতা এই বাড়িটা কার? মায়ার নবীকে বলে, আপনার প্রিয় সাহাবী ওমরের। ওমর, আমি ওই বাড়ির ভিতরে ঢুকতে চাই নাই, কারণ হলো বাড়িটা তোমার মালিকের অনুমতি ছাড়া কিভাবে আবার ঘরের ভিতরে প্রবেশ করি? পয়গম্বরকে বলে, হে পয়গম্বর, আপনি কি আমাকে জাহান্নামী বানাইলেন? আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন, আমার অনুমতি লাগবে নি? বলে, না ওমর, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করে দেখি তালায় তালায় আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, একটা ইট স্বর্ণের, একটা রূপার ইট, বলে মিশকো আম্বর দিয়ে এত সুন্দর করে, হীরা মণি মুক্তা দিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছে। আর একজন সাহাবী আবু বকরের মনটা বেজার। আল্লাহ রসুল বলে, হে আবু বকর, আপনার মনটা কেন বেজার? আবু বকর বলে, পয়গম্বর, আপনি বেলালের সুসংবাদ দিলেন, আপনি ওমরের সুসংবাদ জানাইলেন, আমি আবু বকরের সুসংবাদ জানান নাই। পয়গম্বর বলে, হে আবু বকর, দুনিয়ার মানুষ ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদে দৌড়ায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাতের আশায় দৌড়ায়। আর আল্লাহর তৈরি 8টা জান্নাত, দুনিয়ার এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাত তার জন্য পাগল। সে হরের সুসংবাদ দিলেন।
আল্লাহ রাসূলের আরেকজন প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় বেজার। আল্লাহ রাসূল বলেন, ভাই উসমান, আপনার মনটা কেন বেজার? উসমান বলে, পয়গম্বর আপনি বেলালের সুসংবাদ দিলেন, ভাই ওমরের সুসংবাদ দিলেন, আপনি আবু বকরের সুসংবাদ দিলেন, কিন্তু আমি উসমানের সুসংবাদ দিলেন না। পয়গম্বর বলে, উসমান শুনো, প্রত্যেকটা নবীর সাথে একজন বন্ধু থাকবে জান্নাতে, আমি রাসূলের সাথে জান্নাতে বন্ধু থাকবা তুমি উসমান। আর একজন সাহাবী মনটা বড় বেজার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় বেজার। আবু বকরের সুসংবাদ দিলেন, বেলালের সুসংবাদ দিলেন, উসমানের সুসংবাদ দিলেন, পয়গম্বর আপনি তো আমাকে কোনো সুসংবাদ দিলেন না। পয়গম্বর বলে, আলী শুনো, জান্নাতে আমার আল্লাহ একটা বালাখানা দিবে, এই বালাখানার ঘরের দরজা বরাবর আলী তোমার একটা ঘর থাকবে, আমার দরজা বরাবর তোমার দরজা থাকবে। আমার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমাকে নানা নানা বলে জড়ায়া ধরবে। এই কথা বলার পরে মাজলিস থেকে আল্লাহ রাসূল উঠে যায়। আল্লাহ রাসূল বলে, হে ওমর শুনো, এই মাজলিসের ভিতরে এমন একজন সাহাবী আছে, যেই সাহাবী তোমাদেরকে আমলের তালকিন দিবে, তোমাদেরকে তালিম তরবিয়াত দিবে। আল্লাহ রাসূলকে বলে, ওমর বলে, পয়গম্বর আপনি যদি নামটা না বলেন কিয়ামত পর্যন্ত জানব না রে পয়গম্বর, আপনি ওই সাহাবীর নামটা বলেন। আল্লাহ রাসূল বলেন, হে ওমর শুনে নাও, ওই সমস্ত সাহাবাদের সাথে তুমি যদি মুআনাকা করো তাকে চিনতে পারবা। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআনাকা করা শুরু করে দিলেন, কোনো সুসংবাদ পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়ে ধরলেন, পিঠের ভিতরে গর্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খাব্বাব, আপনার পিঠের ভিতরে কেন এত গর্ত? আপনার কি কখনো কুষ্ঠরোগ হয়েছে? বলে, না ওমর, আমার কখনো কুষ্ঠরোগ হয় নাই, আমি যখন ইসলাম গ্রহণ করেছি রে ওমর, বেঈমানেরা আমাকে উত্তপ্ত কয়লার আগুনের ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া ওমর উত্তপ্ত মরুভূমির উপরে আমাকে টানা হেঁচড়া করেছে রে ওমর। আমার এই রক্ত চর্বির দ্বারা কয়লার আগুনগুলো নিভে যায় তোর ওমর, আমার কখনো কুষ্ঠরোগ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেই ফেললেন। কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রাখাল। উনি পাহাড় বেয়ে বেয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে উঠতেছে, ডানের দিকে তাকায় ওমর কাঁদে, বামের দিকে তাকায় আর ওমর কাঁদে। আর সাথী সঙ্গীরা বলে, হে ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদেন? বলে, আমি তো ওমর ছিলাম না, আমি ছিলাম একজন জাহান্নামী, আমি তো দামি ছিলাম না, আমি তো বেদামি ছিলাম। আমি ওমর তো কেউ, আমি রাখাল ছিলাম, অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, আমি ওমরের কোনো দাম ছিল না। আমি যখন
আমাকে যখন ঘোষণা দিলেন মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তাকে 100 উট তাকে দেওয়া হবে, পুরস্কার করা হবে। কত পুরস্কার করা হবে? বলে ওমর তরবারি নিয়ে গরম মেজাজ নিয়ে দৌড়ায়। একজন সাহাবী নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলে ওমর এত গরম মেজাজ নিয়ে কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে ওমর আগে ঘরের খবর নাও, তারপরে বাহির যাও। বলে তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, আগে ঘরের ভিতরে খবর নাও। বলে এই কথা বলার পর ওমরের মনটা ডাইভার্ট করে তার বোনের বাড়িতে যায়। যায়া শুনে কোরআনের তেলাওয়াত, যা শুনে কোরআনের তেলাওয়াত। আর তার বোন পলায়া যায়। তার ভগ্নিপতির উপরে তরবারির উল্টা পিঠ দিয়া আঘাত আর আঘাত আঘাত। তার বোন আইসা বলে ওই ভগ্নিপতির উপরে ঝাঁপায়া পড়ে আর বলে ভাই ও বোন, আমার মা নাই, আমার বাবাও নাই, ওমর আর মারিও না, আর সহ্য করা যায় না রে। ওমর বলে বোন কি এমন পড়েছো যেই জিনিসটা আমাকে কাঁদায়, আমার শুনতে মন চায়। কি এমন পড়েছো, কি এমন ভাষা? বলে এটা হলো আল্লাহর কোরআন। বলে তুমি আমাকে একটু কোরআন শোনাও। ওমরের অন্তরটা গরম ছিল, জাহিলাতির ছোঁয়া পাইছে, কোরআনের ছোঁয়া পায় না। জাহিলাতির ছোঁয়া পাইছে, কোরআনের ছোঁয়া পায় না। বলে কোরআনের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই বলে হে বোন চল মুহাম্মাদের দরবারে চল। পয়গম্বর দরবারে যায়া ওমর বলে পয়গম্বর আমি ওমর মারতে আসি নাই, আমি ওমর মরতে আসি। যেই ওমর আল্লাহ রসুলের কল্যাণ আনার জন্য যায় সেই ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। বলে হেদায়েত দেওয়ার কারণে ওমর বলে আমি মরতে আসি, আমি মারতে আসি নাই রে পয়গম্বর, আমি মরতে আসছি রে পয়গম্বর। তরবারি হাতে নেন আর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। তাহলে আল্লাহ রসুলের কাছে যায় যে কল্যাণ আনার জন্য গেছে, আল্লাহ তাআলা ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। হেদায়েত দেওয়ার মালিক কি? ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের
জ্বালাও আমলের বাতি, বলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় কি নাই যে তোমার, কি হবে যে শেষের গতি। বলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।